সুপ্রিম কোর্টের রায় চাকরি গিয়েছে প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর। আদালতের রায়ের বিরুদ্ধে পথে নেমেছেন যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা। চাকরিহারাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। কিভাবে পরিস্থিতি মোকাবিলা করা যায় তা নিয়ে আলোচনা করতে সোমবার বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে যোগ দেওয়ার আগে রবিবার বিকেলে ময়দানে জড়ো হয়েছিলেন চাকরিহারারা। সেখানেই তারা জানান তাদের সমস্যা না মিটলে 2026-এর বিধানসভা ভোট করতে দেবেন না তারা। বলছি সরকার থেকে রাজনৈতিক দল প্রত্যেকজনকে বলছি, আপনারা আমাদের রাস্তা বের করে না দিলে বিধানসভা নির্বাচন কাউকে লড়তে দেবো না, আমাদের লাশের উপর দিয়ে নির্বাচন লড়তে হবে। যোগ্য চাকরিহারাদের বিষয়টি নিয়ে কথা বলতে সোমবার নেতাজি ইন্ডোরে বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। চাকরিহারারা এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রীর বৈঠকে তারা যাবেন, কিন্তু সেখানে কোনো অযোগ্য প্রার্থী ঢুকলে তারা সেই বৈঠক বয়কট করবেন। আমরা এটা শুনছি যে আগামীকাল নাকি অযোগ্যরা ওখানে ঢোকার চান্স পেতে পারে, কিন্তু আমরা পাস দিচ্ছি, আমরা ভেরিফাই করছি, তারপরেও যদি একজন অযোগ্যকে আমরা চিহ্নিত করতে পারি ওই মিটিং এর ভেতর, আমরা ওখানেই ঝামেলা শুরু করব এবং ওই মিটিং আমরা বয়কট করব। কালকের সভায় একাংশ বিরোধী দলের মদতে পরিকল্পিতভাবে প্ররোচনা দিয়ে গন্ডগোল সৃষ্টির চেষ্টা করতে পারে। গেটে গন্ডগোল করার চেষ্টা হচ্ছে, ভেতরে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে, ছোট ছোট গ্রুপ করে। সুপ্রিম কোর্ট তার নির্দেশ জানিয়েছে, দ্রুত নতুন নিয়োগের ব্যবস্থা করতে হবে। মুখ্যমন্ত্রীও দ্রুত নিয়োগের আশ্বাস দিয়েছেন, কিন্তু চাকরিহারাদের দাবি তারা আর পরীক্ষা দেবেন না। আমরা যে চাকরিতে আছি সেই চাকরিতেই থাকবো এবং সসম্মানে থাকবো। আমরা কোনো পরীক্ষা দেব না, কারণ রিটেন এক্সাম একবার দিয়েছি, কিন্তু এই চাকরির জন্য পরীক্ষা দিতে পারবো না। আপনি এমনি পরীক্ষা নেবেন, 1000 বার নিন। চাকরিহারাদের নিয়ে সব রাজনৈতিক দলই সহমর্মিতা দেখিয়েছে, যদিও এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী একাই বিষয়টি দেখছেন। এই প্রসঙ্গে চাকরিহারারা দাবি করেছেন সমস্যা অনেক জটিল, তাই বিষয়টি নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকুন মুখ্যমন্ত্রী। আর একটা দাবি থাকবে মুখ্যমন্ত্রীর কাছে, এবং এই দাবিটা আপামর সমস্ত জনগণ এবং বিরোধী দলগুলোর কাছে। আপনারা একসঙ্গে বসুন, সর্বদলীয় বৈঠক করুন, ভুলে যান নিজেদের ইগো, ভুলে যান সবকিছু। সামাজিক স্বার্থে, শিক্ষার স্বার্থে যারা পড়িয়ে আসছে সসম্মানে, তাদেরকে বাঁচান। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সকলের কাছেই যোগ্য চাকরিহারাদের দাবি তাদের সসম্মানে চাকরি ফিরিয়ে দিতে হবে। আমরা চাই যে চাকরিতে এতদিন ধরে আমরা যোগ্যতার নিরিখে বহাল ছিলাম, স্যালারি পেয়ে এসেছি, সেই চাকরি যেন বহাল থাকে এবং আমরা আজীবন 60 বছর অবধি সসম্মানে যেন চাকরি করতে পারি। সেটা যে মূল্যে পারবেন, যেভাবে পারবেন, আপনাকে আমাদেরকে আদায় করে দিতেই হবে। এই একটাই দাবি থাকবে আমাদের আগামীকাল। মুখ্যমন্ত্রীর নেতাজি ইন্ডোরে সভা ঘিরে বিশৃঙ্খলতা হতে পারে, বিরোধীদের নিশানা করে এদিন সেই আশঙ্কায় প্রকাশ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। সেই প্রসঙ্গেই কুণালের প্রচ্ছন্ন হুঁশিয়ারি, সভা বানচালের চেষ্টা হলে তাদের চিহ্নিত করা হবে। নজর থাকবে, প্রশাসনের নজর থাকবে। যদি কেউ ভেতর থেকে ডিস্টার্ব করার চেষ্টা করে, আইডেন্টিফাইড হয়ে যাবে। ভেতর থেকে যদি কেউ ডিস্টার্ব করার চেষ্টা করে, আইডেন্টিফাইড হয়ে যাবেন, করবেন না। চাকরিহারাদের অভিযোগ, অযোগ্যদের বাঁচাতে গিয়ে সরকার তাদের বলি দিয়েছে, জেনে শুনেও তাদের মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। পৃথা দাশগুপ্তের রিপোর্ট, NKTV বাংলা।